আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হিসাবের দিবসটা সন্নিকটে। আল্লাহর সামনে তোমাদেরকে চাইলেও দাঁড়াতে হবে, না চাইলেও তোমাকে দাঁড়াতে হবে। যত বড় তোমার ভাব হোক আর পাণ্ডিত্য থাক, আল্লাহর ফেরেশতা যদি তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য চলে যেতেই হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ বলছেন, কিন্তু ওই দিনের ব্যাপারে মানুষ মুখ ফিরায় রাখছে, মানুষ তার খবর রাখে না, মানুষ তার হিসাব নেয় না। আল্লাহ বলছেন, এই গাফলতি যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তিন ধরনের মানুষের তিন অপরাধে রব্বুল আমিনের সামনে ভিন্নভাবে কিন্তু উঠতে হবে। এক নম্বর, আল্লাহ বলছেন ওই দিন আল্লাহ রব্বুল আমিনের সামনে একদল লোক উঠবে। ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জুলুম করো, অন্যায় করো, মানুষের সাথে দুই নম্বরই করো, ওজনে ফাঁকি মারো, তোমার হাতে পাওয়ার আসছে, ওই পাওয়ারের অপব্যবহার করো, তুমি তোমার জুলুমের হিসাব মনে করো না, রব্বুল আলামিন এ বিষয়ে গাফেল। আল্লাহ রব্বুল আমিনের নীতি হচ্ছে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা? 2050, 2060 বলতে বলতে মনে হচ্ছিল কিয়ামত পর্যন্ত, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপানের হাতে থাপ্পড় খায়া এইখান থেকে বিতাড়িত হইতে হইছে। এই ইতিহাস আছে কিনা? এই কথা শুনলে আবার অনেকের ভিতরে জ্বলে, আছে কিনা ভাই? ভালো করে বোঝেন। আমার রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আমিন জালেমের ব্যাপারে গাফেল নন। তবে আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে রব্বুল আমিন যদি তোমাকে হিসাব বরাবর নাও করেন, কিয়ামতের দিনে তোমার বড় বিপদ আছে বান্দা। আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেওয়া হবে, চোখগুলা কোঠর থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ তাদের দিকে তাকানো মাত্র বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম ছিল। আল্লাহ বলছেন কেবল এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুহতিনা মুকনি রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুম ওয়া আফিদাতুম হাওয়া। আল্লাহ বলছেন ওই মানুষগুলা, ওই দিন রব্বুল আমিন এক শ্রেণীর ফেরেশতা এসে তাদের কাঁধের মধ্যে একটা বাড়ি দিবে, দেওয়া মাত্র ঘাটটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে। আল্লাহ বলছেন, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানেও হালাতে পারবে না, বামেও হালাতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাড়গুলা ফিক্স করে চোখগুলা বিস্ফোরিত করে দেওয়া হবে, আর তাদের অন্তরগুলাকে ওই দিন হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। এই হতাশা দুনিয়ার হতাশার মতো হতাশ নয়। সকাল থেকে আপনার জিএফ ফোন ধরতেছে না, উনার আর মন ভালো নাই, হতাশ। আছে কি না? ও বাবা, আছে বলতেছেন মানে চিনেন নাকি এরকম? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে ভালো করে বোঝেন, দুনিয়ার এই হতাশা যখন তখন কেটে যায়, আসে, দুনিয়ার হায়াত শেষ হয়। কিন্তু আল্লাহ বলছেন, ও আফিদাতুম হাওয়া, ওই দিন যাওয়ার পর যে হতাশা, ওইটা ভিন্ন রকম হতাশা। এক শ্রেণীর লোককে রব্বুল আমিন ডাক দিবেন, ডাক দিয়ে তার পাশে নেবেন, নেওয়ার পরে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার বুকে অপরাধ করছিলি নাকি? বান্দা মাথা নিচু করে স্বীকার করে নেবে, আল্লাহ অপরাধ করেছি, তুই এই অপরাধ করছিস, এইটা করছিস, এইটা করছিস। বান্দার সবগুলা স্বীকার করবে, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিক নাই, আমল নামার মধ্যে তার বান্দার হক নষ্ট করা নাই, আমল নামার মধ্যে তার জুলুম নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, আমার নাম সাত্তারুল উয়ুব, আমি তোর দুনিয়াতে দোষ গোপন রেখেছিলাম, আজকের দিনেও গোপন রেখে বান্দা তোকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন যারা জালেম হবে, আল্লাহর সামনে আসবে, ওয়াফিদাতুম হাওয়া, অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকায় দেওয়া হবে, ও বুঝে ফেলবে আমাকে আর সাহায্য করার মতো কেউ নাই। তার মানে নিশ্চিত সে জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে যা করি না কেন, কখনো আমাদেরকে মুশরিক আর কখনো আমাদের জালেমের তালিকায় থাকা যাবে না। ঠিক না? বলছি তো অনেক জোরে ঠিক। জুলুমের কথা বললে আপনি খালি সরকার দেখতে পান, জুলুমের কথা বললেই খালি বিগত আমল দেখতে পান, অথচ আমরা অনেক সময় এক একটা জালেম হয়ে আছে।
আপনার বোনের সম্পদ আপনি দেন নাই, আপনি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই, মালিককে ফাঁকি মারেন, আপনি কাজের মধ্যে ধোকা দেন, আপনি সরকারি অফিসে আগে যান না পরে যান, আবার আগে বের হয়ে আসেন, 2 নম্বরই করেন, চালাকি করেন, আপনি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করেন। এই রকম জুলুম যদি আমরা করি, মিটার যেইটা আছে ওই মিটারটা ওজনের আপনি টেম্পারিং করে ওইটার মধ্যে আপনি জেনে বুঝে মুরগিতে মাপে কম দেন, আপনি দোকানে মাপে কম দেন, আবার এত বড় দাড়ি বানায় হুজুর হুজুর হয়ে ঘোরাফেরা করে। আসেনি ভাই? খবরদার জুলুম করা যাবে না। এই যে মাদ্রাসা হয়েছে একটা, অনেক হাফেজ সাহেব ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে ধোলাই খাবে। মানুষের বাচ্চাকে নিয়ে এসে আপনি এমন ধোলাই দেন, এমন মারেন যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ 99টা নাম থাকার পরে সবচেয়ে দয়ার নাম রহমান ব্যবহার করছেন, আর আপনি সন্তান মানুষ করতেছেন বলে অপরকে মানুষ করার জন্য মারা লাগে, তার মানে আপনি জুলুম করতেছেন। মায়েরে আপনি কে বলছে আপনাকে কোরআন শেখানোর জন্য এরকম করে মারা লাগবে? এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি আপনার বইয়ের রাগ, এলাকার রাগ, সংসারের রাগ, গায়ের রাগ বাচ্চার উপরে ঝাড়েন। আল্লাহ আপনার অন্তরের খবর জানে, কথা ঠিক কিনা? অতএব সাবধান হতে হবে প্রত্যেকেই আমরা, কেউ জানি জালেমের দপ্তরে নাম না ওঠে। আল্লাহ আপনাকে কান দিছে, আর ওই কানের মালিক আল্লাহ, আর আপনি ওইটাতে দিব্যি সবসময় এয়ারপড লাগায় আর হেডফোন লাগায় রাত দিন খালি ধুমধারাক্কা শুনতেছেন, যেইটা আল্লাহ শুনতে বলে নাই। চোখ দিছে আল্লাহ যেইটা আপনাকে জায়েজ দেখার জন্য, আপনি নাজায়েজ জিনিস দেখে বেড়ান, আপনি জুলুম করতেছেন। অতএব আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা? কোরআন, ইসলাম এইগুলার সাথে ওই মানুষগুলারই টান আছে যেই মানুষগুলোর অন্তরের ভেতরে অন্তত দিন, ইসলাম, ইমানের একটু হলেও বাড়তি আছে। আপনারা এখানে বিভিন্ন জায়গার মানুষ থাকতে পারেন, আমরা ঢাকার মানুষেরা একটা ল্যাম্পু বলি, বাতি বলি, কুপি বলি, আপনারা কি বলেন জানি না। চুলা ধরানোর আগে মা বোনেরা গ্রামে একটা কুপি জ্বলাতো, দেখছেন আপনারা ভাই? ওইটাকে আপনারা কি বলেন ভাই? কুপি বলেন, ল্যাম্পো বলেন, তাই না ভাই? এখন বুঝে থাকলে বলেন, একজন ল্যাম্পো জ্বলাইছে, জ্বলানোর পরে দেখে লাল লাল উপর দিয়া আগুনটা বেরোচ্ছে, আবার মাঝে মাঝে একটু দপ 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 করতেছে। বুঝে থাকলে বলেন তো, ল্যাম্পো যদি দপ দপ করে, আলোর সাথে যদি একটু কালো কালো ধোঁয়া বেরোয়, তার মানে ল্যাম্পোর ভিতরে কি নাই? বুঝে বলবেন কেরোসিন নাই। বলেন কি নাই? আরে লজ্জার কি আছে? বলেন মাল নাই। ভিতরে যেইটা দিয়ে জ্বলে ওইটাই তো মাল, মানে সম্পদ, ওর ভিতরে ওইটা নাই, ঠিক কিনা? এখন ভিতরে যদি এইটা না থাকে, বুঝে নাই উনি বলছে আরো একটু টান দে, টান দে ওই বাত্তির ইয়ে ঠিক কর। শোলটা টান দিছে, দেওয়ার পরে খানিকক্ষণ পরে দেখে আর জ্বলেই না, ওইটা বন্ধ হয়ে যায়। তার মানে ভিতরে কি নাই? মাল নাই, কেরোসিন নাই। এখন ভিতরে যদি কেরোসিন না থাকে, বাতি যেরকম জ্বলে না, যত টানবেন ওইটা উল্টা পাল্টা আরো ওইটা কালো ধোঁয়া মারবে, কালো করে ফেলবে। ঠিক মনে রাখবেন, দুনিয়াতে অনেক নামধারী মুসলমান আছে, কিন্তু দিলের মধ্যে যদি কোরআন না থাকে, ইসলামের মোহাব্বত না থাকে, তাহলে কোরআনের প্রেমে, ইসলামের টানে, ইসলামের পক্ষে থাকাও যায় না, কাজও করা যায় না, ঠিক না? এটা একদম আল্লাহর কথা, আমাদের কথা নয়। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরে আল্লাহর কোরআনের মায়া আছে, তেলাওয়াতের মায়া আছে, ঈমানের নূর আছে, তাদের কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। এত দূর বাড়ে যে আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল করে, ভরসা তখন এতে তাতে বলে না, ভরসা তখন বলে আল্লাহতে, ঠিক না? অতএব আল্লাহ ভরসা করে তারা, ঈমান, ইসলাম, কোরআনের প্রতি ভালোবাসা আছে যাদের, ঠিক না? অতএব আমরা যারা এখানে বসে আছি, রাত যদিও গভীর হয়, এই গভীর রাত পর্যন্ত অনেক সময় তো মোবাইল ঠেলি, অনেক সময় বিপিএল এর হাইলাইটস দেখি, অনেক সময় ফেভারিট দলের খেলার আবার একবার ওইটা দেখি, অনেক সময় পার করি, কিন্তু সকলে কোরআন শোনার জন্য বসতে পারে না। এটাকে বিশ্বাস করেন ভাই? অতএব যারা বসেছে, এই মানুষরা যে হেরে গেছে, এই মানুষগুলা যে লসে আছে, এইরকম ভেবেন না। কিয়ামতের দিনে ইনশাআল্লাহ এই বসা আপনার আমার জন্য কল্যাণ আনবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে 2টা চ্যাপ্টারে
10-20 মিনিট কথা বলতে চাই। আসেন আপনারা ভাই, আসেন আপনারা ভাই, দেখি তো কারা কারা আছে ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এই হাত তোলা হবে না, হাত তোলার মতো তুলতে হবে। আপনি একটা হিসাব করেন যে আমরা দেশ যেরকমই হোক, আমরা একটা দেশের রাজধানীতে আছি। এটা গুইনেন ভাই। যে আমেরিকার ওয়াশিংটনে থাকে সে বলে হ্যাঁ পুরো আমেরিকা তো ঘুরছি, কিন্তু আমেরিকার যে কোনো জায়গায় থাকলে মানুষ পরিচয় দেয় না। যদি কেউ নিউ ইয়র্কে থাকে সে একটু বুক ফুলায় বলে ভাই নিউ ইয়র্কে থাকি ভাই, ওনার ভাবি আলাদা একটা আছে ভাই। আমি দেখে আসছি, আমি দেখে বলতেছি। জাপান তো এদিকতে পুরাটা ঘুরছি, কিন্তু সব লোক জাপানের পরিচয় দেয় না। 2টা সিটির পরিচয় ওরা খুব বড় করে দেয়, হয় ওসাকা টেক সিটি, পৃথিবীর যত যা কারেন্ট, ইলেকট্রিক, বিদ্যুৎ সিস্টেম আপডেট, বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার ওসাকায়। আর একটা হচ্ছে টোকিওয়। বলে ভাই কোথায় থাকেন? বলে ভাই আল্লাহ আমার একটু টোকিওতে রাখছে। তার মানে এটা কি আল্লাহ রাখছেন? ভাব নিল, এটা আছে কি না? এখন আমরা আল্লাহ যেরকম দেশেই রাখুক আলহামদুলিল্লাহ আমরা ঢাকাতে আছি, ঠিক কিনা ভাই? এখন ঢাকার লোক একটু স্মার্টলি বিহেভিয়ার করতে হবে। এখন আপনার হাত যদি জাম হয়ে যায়, ভিতরে যদি মোবাইল সংকট, গিরিজ নাই, গিয়ার অয়েলের অভাব, বিভিন্ন কথা। আর যাদের এগুলো ঠিক আছে তারা একটু সুন্দর করে বলেন যে আমরা আছি কিনা। হাত সোজা করেন, একটু সোজা। হ্যাঁ, আর একবার কষ্ট দিব, লাস্ট কষ্ট এটা। এবার হাত নামান। এবার হাতটা তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা সোজা করতে পারে নাই। পারবো না ইনশাআল্লাহ? একসাথে তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। বলছি তো আপনার সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার গিরিজ মোবাইলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি হাত তুলবেন না। তাহলে আপনি সার্ভিসিং করাবেন অথবা ঠিক মতো উঠাবেন। একসাথে সকলে এবার হাত তোলেন। হ্যাঁ, হাত সোজা করেন। এবার করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন। দিছেন? এবার হাতটা শক্ত করেন, পিছন দিকে একটু টানা দেন দেখি। ঢাকার লোক। এবার ডাইনে একটু দেন, এবার একটু বামে দেন, এবার একটুখানি সামনে দেন। সোজা করেন, করে নড়াচড়া দেন জোরে জোরে। মুরব্বী হাতটা উঠান বাবা। হ্যাঁ, 2 হাত, 2 হাত সোজা করে তোলেন। হ্যাঁ, হাত নড়াচড়া দিছেন। এই গলার মধ্যে মাফলার কিও, লাল গেঞ্জি। হ্যাঁ, সোজা করে, হাত সোজা করো, হাত নড়াচড়া দেন। নড়াচড়া দিছেন। এবার হাত সোজা করেন, শক্ত করে ধরেন। ধরছেন? এবার বুক বরাবর নিয়ে নেন, এই বরাবর। আমি বলছি 10-20 মিনিট, মানে 10-20 মিনিটই, কিন্তু তার আগে আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহকে একটু জানান দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে কারা কারা এখন পর্যন্ত হিম্মত করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে পারেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত তুলে তখন আকাশের দিকে ছুঁড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আস্তে না জোরে, ফাটাফাটি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো অলসতা জড়তা চলবে না। আল্লাহর জন্য একটা চূড়ান্ত আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবীর দিতে চাই। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? আল্লাহু আকবারের স্লোগান যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান সকলে পছন্দ করতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করতে পারে না, এরা শয়তানের মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে সম্পর্ক আছে যাদের, আমাদের সাথে সম্পর্ক আছে তাদের। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা,
শয়তান বহুদূর গেছে, ঠিক না ভাই? মনে হচ্ছে কেবল 9:30, তাই না ভাই? পেটে কিন্তু ক্ষুধা আছে, ঠিক না? আমারও আছে, কখন খাইছি সেই আমি খালি দৌড়ের উপরে আছি একবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। তাহলে আলোচনা শুরু 2 পর্বে কথা, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়াতে আসলেন ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। একসাথে এক বাক্যে সকল বলেন, ওই যুগকে কি বলা হতো? আইয়াম মানে যুগ, জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে হচ্ছে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা, জাহেলিয়াত মানে আলোহীন, ঠিক কি না? এখন আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তাহলে নবীজির সময় এই যুগকে অন্ধকার যুগ কেন বলা হতো? কেননা তখন আমাদের ঢাকার মতো রাত্রেবেলা পল্লী বিদ্যুৎ, পিডিবি, রাত্রেবেলা ডেস্কো, রাত্রেবেলা যখন জেনারেটর অথবা রাত্রেবেলা সৌরবিদ্যুৎ, এইগুলা কিচ্ছু ছিল না। দিনের বেলা সেই আলো আর রাত্রেবেলা ঘুটঘুটে কালো, এই জন্য বলা হতো সেই যুগকে আইয়ামে জাহেলিয়াত। তাই? জি না। তাহলে আইয়ামে জাহিলিয়াত বলা হতো কেন? ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো মুফাসসিরিনে কেরাম, আমাদের ইতিহাসবিদ এবং নবীর সিরাহবিদ, তাদের মতে 5টা কারণে ওই যুগকে জাহিলিয়াত বলা হতো। কয়টা কারণ? কথা কিন্তু খুবই দ্রুত বলতেছি, মাথার মধ্যে ক্যাপচার করতে হবে, টন টন করে উত্তর দিতে হবে। কয়টা কারণ? 1 নম্বরে ওই যুগটা ছিল এমন যুগ যেই সময়ে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো, নারীদের জন্য উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির নীতিমালা ছিল না, নারী ছিল নিরেট একটা ভোগ্য পণ্য, তার না ছিল সামাজিক মূল্য, না ছিল তার কাছে পারিবারিক মূল্য। নারী সেই সময় এত নিকৃষ্ট তাদের কাছে ছিল, আল্লাহ বলছেন হাসুরের দিনে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে ওই কাফেরদেরকেও জিজ্ঞাসা করা হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই ছোট্ট ছোট্ট নারী শিশুদেরকে তোমরা হত্যা করছিলে, এই উত্তর তোমাদেরকে দেওয়া লাগবে। তার মানে ওই যুগ ছিল নারী অবমূল্যায়নের যুগ, ঠিক কি না? 2 নম্বরে ওই যুগ ছিল এতিমদের সম্পদ খাওয়ার যুগ। কেউ যদি এতিম হয়, এতিম হয়ে যাওয়া মানে অপরের জন্য দ্বার খুলে যাওয়া, সে ইচ্ছা মতো তার সম্পদ খাবে, আর তাকে কেউ ঠেকানোর নাই। এতিমের সমাজে কোনো মূল্যায়ন ছিল না। 3 নম্বর ছিল ওই যুগ জোর যার মুল্লুক তার। কি বলছি বলতে হবে সবাইকে। তার মানে আপনার আছে পাওয়ার, আপনার আছে ক্ষমতা, ইউ ক্যান ডু এনিথিং, আপনাকে ঠেকানোর কেউ নাই। আপনার জোর আছে আপনি ডাকাতি করতে পারেন, আপনার জোর আছে আপনি ব্যাংক লুট করতে পারেন, আপনার জোর আছে দেশের টাকা বিদেশে পাচার করতে পারেন, আপনার জোর আছে 1 সেতু বানাতে 30 সেতুর টাকা ব্যবহার করতে পারেন, আপনার জোর আছে আপনার বিপক্ষে কেউ কথা বললে বুকের মধ্যে গুলি করে তাকে আপনি মেরে ফেলতে পারেন। এত জোরে ঠিক বললেন, আমি সেই সময়ের কথা বলতেছি। বুঝছেন কিন্তু, জোর যার মুল্লুক তার। 3 নম্বর। 4 নম্বর, ওই যুগে যুদ্ধ ছিল একটা ছেলে খেলার বিষয়। টুকটাক ছোটোখাটো যে কোনো বিষয় তারা যুদ্ধ লেগে যেত। ইতিহাসে এরকম প্রমাণ আছে, এক লোক একটা উট নিয়ে এক লোকের বাড়ির পাশে একটা ছোট্ট একটুখানি পাহাড়, তার মধ্যে কিছু তৃণ আছে, ওই তৃণভূমিতে উট চড়াতে দিছে। এখন লোক একটা ফেতনাবাজ ওই এলাকায় আছে, ও এসে যার বাড়ির পাশে উট চড়াতে দিছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই সহ্য হয় না আমার। বলছে কি সহ্য হয় না তোমার? বলে তোমার বাড়ির ধারে একটু তৃণভূমি, কিন্তু তোমার উট না, কোন জায়গার কারা উট নিয়ে এসে বাইন্দে তোমার এখান থেকে ঘাস খাওয়াই। বলে তাই নাকি, কি করা লাগবে? বলছে কিছু করতে না পারলে অন্তত যে উট বাইন্দে দিছে ও তো তোমার ঘাস খায় দুধ হয়েছে, দুধটা দোয়ায় নাও। পরে দুধ দোয়ানোর বুদ্ধি দিয়ে উটালার কাছে গেছে, যাই বলছে ভাই একই এলাকায় থাকি আমরা, এ অবলা প্রাণী, এই প্রাণীটা যে কোনো জায়গায় খাইতে পারে। আহা তোমার বাড়ির পাশে ঘাস নাই, তুমি একটু দূরে বাইন্দে দিছো, তো কি হয়েছে তাই? কই বাঁধছো তো বাঁধছো। এত খারাপ লোক, ও বেচারি ওর ঘাসের বদলা নিতে তোমার দুধের উট দোয়াই নিচ্ছে। কই কি করা লাগবে? ঠেকা। ওরে বলছে দুধ দোয়া, এরে বলছে ঠেকা। এরকম লোক আমাদের এলাকায় আছে কি না? 2 জনের মধ্যে ক্লিক লাগাই, ভাবি আপনি যে সুন্দর, আপনার এটা একটা স্বামী হলো, কত ঘুরে বেড়াচ্ছে আপনার জন্য, বাদ দেন করে, আছে কি না? আবার ভাইরে এসে বলে দরু ভাই আল্লাহ আপনার যা কামাই রুজি দিছে, যে সুন্দর মানুষ, কোত্থেকে একটা জঞ্জাল নিয়ে আসছেন, চেঞ্জ করেন। এরকম ক্লিক দেয় কিন্তু, আসেনি ভাই?
ওই সময় ছিল এই ঘটনা, এই যে উটের ঘটনা নিয়ে গন্ডগোল বাঁধছে, বাইরে যুদ্ধ তাদের মধ্যে 100 বছর যুদ্ধ করছে একটা উটের মামলা নিয়ে। ওই যুগটা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। 5 নম্বরে ওই যুগের মধ্যে মানুষের কোনো এইরকম বিষয় ছিল না যে কাকে ইলাহ বানা লাগবে, ওর যাকে মন চাই তাকে ইলাহ বানাতো, যার ইচ্ছা তার পূজা করত। আমি আমার ভাষায় মাঝে মাঝে বুঝানোর জন্য বলি, নাউজুবিল্লাহ, ভিন্ন সেন্সে নিয়েন না, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না, মানে কি? এটা আমার কথা নয়, এটা ভাব অর্থে আমি নিছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা কি ঈসা বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে জাহেলি যুগে আমরা সকাল থেকে একটা মিষ্টান্ন বানানোর চেষ্টা করলাম, বানাতে বানাতে ওই মিষ্টান্নটা একটা মূর্তির রূপ দিলাম, দিয়ে বললাম যে আজকে যেইটা, ওই যে আমরা মাঝে মাঝে লই খাইতাম না, লই খাইছেন না আপনারা? কটকটি খান নাই আপনারা? পুরাতন জামা কাপড় ভাঙ্গা চূড়া বোতল দিয়ে বদলায় কটকটি নিতে পারেন, কট 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 কট। ও ভাই, আমরা তো জেলা শহর থেকে উঠে আসছি, সবাই তো সেরকম, ঠিক কিনা? এখন উনারা এরকম লই দিয়া একটা মূর্তি বানাইছে। ওমর আদালতে বলছে, এরপরে বগলে নিছি আমার ইলাহ আমার সাথে। এরপরে মাঠে গেছি ছাগল চড়াতে, ছাগল চড়াতে হচ্ছে দুপুরবেলা, লাগছে ক্ষুধা, ডানে বামে তাকাই দেখি কিচ্ছু নাই, হাতের থেকে বাইর করে প্রথম দিকে ওই ইলার ঠ্যাং খাইছি। খাইতে খাইতে দেখি ক্ষুধা মিটানোর পর কোমর পর্যন্ত খাইছি। তারপরে আসার আগ দিয়ে একটা গোটাই খাই ফেলাইছি। চিন্তা করছে আগামীকালকে আরেকটা ইলা বানানো যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা জাহিলি যুগে এতই বেকুব ছিলাম, নিজের হাতে ইলা বানায়া নিজে আমরা খেয়ে ফেলাইছি। আর খানায় কাবাকে আমরা মূর্তির মিউজিয়াম বানায় রাখছিলাম। তাহলে জাহেলিয়াতের যুগের কারণ কয়টা? সবাই বললেন না যে পেছনে কয়টা? 1 নম্বর, আবার রিভাইজ দেই। 1 নম্বর, ওই সময়ের মানুষেরা নারীর মর্যাদা দিত না, এতিমের মর্যাদা দিত না। ওই সময়ের মানুষেরা এমন যুদ্ধবাজ ছিল, ওই সময়ের মানুষেরা সেই জোর যার মুল্লুক তার। আর ওই সময়ের মানুষেরা এমনভাবে মূর্তি পূজায় ঢুকেছিল, তার ব্রেনেই কাজ করতো না যে কার উপাসনা করে আর কার পূজা করে। এই 5 কারণে ওই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ। প্রিয় ভাইয়েরা, আমার 5 মিনিট গেছে প্রথম পর্বের, আর 5 মিনিট আছে, খেয়াল করেন। ঠিক ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আসার আগ মুহূর্তে আল্লাহর নবীর জীবনটাকে 2 ভাগে ভাগ করা হয়, 17 থেকে 25। এই 8 বছরে আল্লাহর নবী নানাভাবে চেষ্টা করেছেন আরবের এই জাহালাত কেমনে দূর করা যায়, এদেরকে কেমনে আলোর পথ দেখানো যায়, এদের যুদ্ধ কেমনে বন্ধ করা যায়। নবীজি এটা তো পারেনি নাই প্রপারলি, উল্টো আরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ঘাবড়ায় গেছেন। একটা ঘাবড়ানোর ঘটনা সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, বিভিন্ন সিরাতের গ্রন্থের মধ্যে আছে। একটা ঘটনা সিরাতের মধ্যে আছে। কি ঘটনা? আবু জেহেল তার কতকগুলা চেলাচামুন্ডা সাথে আছে, ভাবচক্কর নিয়ে চলাফেরা করে, দেখতে শুনতেও সেই রকম, লম্বা কাপড়, মাথার চুল, পাগড়ি। এক লোক ইয়ামেন থেকে কাপড় নিয়ে মক্কার পাশে ব্যবসা করতে আসছে। এখন ও সকালবেলা যায়, বলছে আয় কাপড় কত করে, সবচেয়ে ভালো কাপড় কোনটা? বলছে এইটা সবচেয়ে ভালো কাপড়। বলতেছে এইটা আমার কাটা লাগবে না, পুরা থান সহ দিয়ে দাও। চিন্তা করছি এত বড় ভাব চক্কর, এইরকম লোক, অতএব কাপড় পুরাটাই দিয়ে দিছে। দিয়ে বলছে এখন টাকা দিব না, তবে বিকালবেলা যাওয়ার সময় এই তো আমার বাড়ি কাবার পাশেই, এখান থেকে টাকা নিয়ে চলে যাবা। ওর মুড মাঠ, চলাফেরা, ভাব চক্কর, পোশাক আশাক, চেলা চামুন্ডা, এইগুলা দেখে ব্যবসায়ী চিন্তা করছে খুচরা বিক্রি করাতে একবারে থান নিচে, বিকালে টাকা দিবে, এমন কি সমস্যা। বিকালবেলা ওই লোক ব্যবসা শেষ করে বাড়ি যাবে। এখন গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলছে ভাই আপনি আমার সকালে কাপড় নিয়েছিলেন, টাকাটা দেন আমি চলে যাব। আবু জেহেল তো আসমান থেকে বলছে তুমি কে? আরে তুমি কে মানে? সকালবেলা আমার তো কাপড় নিছেন। পাশের লোকজনকে বলছে এই তোমরা তো সকাল থেকে আমার সাথে ছিলে, বলো তো। এই লোক আমার কাছে এসে বলতেছে আমি কাপড় নিছি, আমি কি এরকম কোনো কাপড় নিছি? লোকজন বলতেছে সাথে যারা, অসম্ভব, আপনি কোথায় কাপড় নিছেন? সকাল থেকে আপনার সাথে আছি, যেইসা লিডার ওইসা সাথী। ওই লোক তো ঘাবড়াই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছেন, সম্ভব হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চ্যাপ্টার 17 থেকে 25 ভালো করে ঠান্ডা মাথায় সারা জীবনের জন্য দিলের মধ্যে ঢুকায় রাখেন এই পর্বটা। আল্লাহ নবীর দ্বিতীয় পর্ব হচ্ছে 25 থেকে 40। নবীজি চলে গেলেন গারে হেরায়।
গারে হেরায় অবস্থান করেন, চিন্তা করেন, ভাবনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন 5টা বিষয় নিয়ে। নবীজি সোমবারে খাবার নিয়ে যেতেন, সোম, মঙ্গল, বুধ। 3 দিন পরে যখন দেখতেন নবী ফিরতেছেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীর বয়স 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স সেই সময় 55 বছর। ওই মেহইয়সী আমাদের আম্মা, উনি ওই খাবার নিয়ে 8 কিলোমিটার পার করে গারে হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 15 বছর ভাবতেছিলেন এই 5টা জাহেলিয়াতের সমস্যা, এইগুলা কেমনে দূর করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন এই জাহেলিয়াত নিয়ে। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহর নবী ভাবলেন। 15 বছর পরে নবীজির বয়স যখন 40 বছর হলো, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন নবী হিসাবে মনোনীত করে দিয়েছেন। আল্লাহ আপনার প্রতি ওহী দিয়েছেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বললেন, মা নাবে করেন, আমি তো পড়তে পারবো না। এরপরে আল্লাহ নবীকে জিবরাইল আমিন জাপটায় ধরলেন, চাপ দিলেন বুকের মধ্যে দিয়ে, বললেন ইকরা। আল্লাহ নবী বললেন, মা নাবে করেন, আমি পড়তে পারি না। এরপরে আল্লাহ নবীকে আবার চাপ দেওয়া হলো, সাথে সাথে ওহীর 5টা আয়াত আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী সাথে সাথে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। জ্বর এসে গেল, আল্লাহ নবীকে কম্বল আবৃত করে শোয়ায় রাখা হলো। আমার ঢাকার মুসলমানেরা, গভীর রাত এখন ভালো করে ঠান্ডা মাথায় বলেন তো আপনারা, ওহী নাজিলের যে প্রথম সূরা ইকরা এবং আলাকের যে ঘটনাটুকু বললাম, এই 1 মিনিট 1.5 মিনিট, এই কথাটা কি আপনি আজকে প্রথম শুনলেন নাকি এর আগেও বহুবার শুনেছেন? অনেকবার আপনি শুনেছেন। তাহলে এই কথা আমি আপনাকে কেন বলতে গেলাম ভালো করে বুঝেন। এই কথা আপনি শুনেছেন অনেকবার, কিন্তু এই জায়গাতে একটা চিন্তার জগৎ আছে। ওই চিন্তার জগৎ নিয়ে আমরা কখনো সেইভাবে নাড়া দেই নাই। ভালো করে ওই চিন্তার জগৎটা জাগ্রত করার জন্য, এইভাবে আপনার কাছে এই বার্তাটা আমি পৌঁছানোর জন্য এই আয়াতে কারিমার এইটুকু অংশ বলেছি। আল্লাহ নবী 15 বছর জাহালত নিয়ে ভাবলেন। জাহালতের কারণ 5টা। 15 বছর পর আল্লাহ যখন ওহী দিলেন, ভেবে থাকলে বলেন তো, ওহীটা যদি এরকম আসতো, ও নবী যান, আপনি মূর্তি পূজা বন্ধ করেন, আপনি যান নারীর ইজ্জত ফিরান, এই কৌশল বলে দেওয়া হলো, যুদ্ধ বন্ধ করেন, এতিমের সম্পদ ফেরানোর জন্য এইটা আপনার দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ যদি এরকম কোনো আয়াতে কারিমা দিতেন প্রত্যক্ষভাবে, তাহলে আমরা বুঝতে পারতাম যে মনে হচ্ছে আমাদের মন যেটা চিন্তা করতেছে তার সাথে আয়াতের মিল আছে। কিন্তু নবী 15 বছর ভাবলেন কি, আর আয়াতে কারিমা আসলো কি? চিন্তা করে দেখেছেন নাকি কখনো? ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী জাহালত নিয়ে ভাবলেন, কিন্তু আল্লাহ ওহী দিলেন। আল্লাহ রাব্বুল আমিন যে ওহী দিলেন, এইটার ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির একমত। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, কিন্তু এই জাহালতের নানান দিক কিয়ামত পর্যন্ত জগতে চলমান থাকবে। ওই জাহালত যদি দূর করতে চান, তাহলে ইসলামের মূল কৌশল হচ্ছে আপনাকে আল্লাহ চেনানো জাতি তৈরি করতে হবে, নৈতিকতা সম্পন্ন জাতি তৈরি করতে হবে। যেই মানুষ চিনবে তার রবকে, যেই মানুষ চিনবে তার প্রভু হচ্ছেন আল্লাহ, আর ওই বিদ্যা, ওই শিক্ষায় যেই জাতি অগ্রগামী হবে, ওই জাতির মধ্যে যত জাহালত থাক, ওই জাহালত কিয়ামত পর্যন্ত দূর হবে। আর আল্লাহ চিনানো জাতি তৈরি করা না গেলে, আদর্শবান নৈতিকতা সম্পন্ন কোরআনওয়ালা জাতি তৈরি করা না গেলে, আপনি শুধু মুখের মধ্যে ফুৎকার দিবেন সোনার বাংলা, সোনার বাংলা, কিয়ামত হয়ে যাবে। এই সোনার বাংলা, সোনার বাংলা বানানো সম্ভব হবে না। আমার আল্লাহ বলছেন কি, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আমার আমর তথা আমি আমার ওহী আপনাকে দিলাম। জিবরাইল আমিনের মাধ্যমে হাজার হাজার বার নবীর কাছে এসেছেন, কিন্তু এত বিশাল আল্লাহর সৃষ্টি মাত্র 2 বার নবী তাকে স্বকৃতিতে দেখেছেন। আল্লাহ বলছেন তার মাধ্যমে যেটা দিলাম, কি দিলাম নবী? আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান
আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি কখনো হেদায়েত বঞ্চিত ছিলেন না, আপনি কখনো শিরিক করেন নাই, আপনি কখনো দুনিয়ার বুকে জাহালতের মধ্যে ঢুকেন নাই। কিন্তু হে নবী, আমি আপনাকে বলছি, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না কিতাব কি। আমি আপনাকে কিতাব দিয়েছি, আমি আপনাকে ঈমান দিয়েছি। তবে এটাও বলে রাখি, যেইটাকে আপনি কিতাব বলতেছেন, যেইটাকে আপনি আল্লাহর পক্ষ থেকে ঈমান জানতেছেন, ওইটা কেবল কিতাব নয়, ওইটা কেবল ঈমান নয়। আমি বরং আপনাকে দিয়েছি ওয়ালাকিন জাআলনাহু নূরা, এইটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আলো। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে সুঝে উত্তর দিতে হবে। বলেন তো তাহলে, আপনার আমার ঈমান আর আপনার আমার এই কোরআন আপনার আমার জন্য কি আলো? বলেন। একটা মুখ বন্ধ থাকা চলবে না, আস্তে বলেন কিন্তু বলতে হবে। কোরআন আর ঈমান আমাদের জন্য কি? লাস্ট একবার সুযোগ দিব, কোরআন আমাদের জন্য কি? আমি যদি কোনো কিছু জোরে বলাই, ওর পিছু কারণ আছে। ভালো করে খেয়াল করেন, ঢাকাতে আমার মাঝে মাঝে লোডশেডিং হয় কিনা ভাই? সন্ধ্যার পরে কারেন্ট যায় কিনা ভাই? এখন থেকে যখন কারেন্ট যাবে, আপনার বাড়িতে যে কোরআন শরীফ থাকবে, ওই কোরআন মাজিদটা আপনি এরকম করে খুলে টেবিলের উপর রেখে দিবেন অথবা ফ্রিজের উপরে উঁচু জায়গায় রেখে দিবেন। দেখবেন কোরআন শরীফ থেকে আলো বের হয়ে সন্ধ্যার পরে আপনার আর আলোর সমস্যা থাকবে না। তাই একটু আগে যে বলছেন কোরআন আলো, আবার এখন বলতেছেন কাজ হবে না। তার মানে বুঝে নিতে হবে এই আলোর দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, এইটা আপনার দিল থেকে অনুভব করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে আপনার কাছে জানতে চাই। সারা জীবন তাহলে মনে থাকবে। এখানে এরকম কোনো রুগী আছেন কিনা যার জীবনে একবার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে? আছেন ভাই? বাদ দিলাম, আপনার বলার দরকার নাই। জীবনে এরকম লোক এখানে আছেন কিনা জীবনে একবার এক্সরে করছেন, একবার আপনি জীবনে এমআরআই করছেন অথবা সিটি স্ক্যান করছেন? আছেন এখানে ভাই? ও বাবা, এত হাত না, মানে বুঝা কি সাংঘাতিক। আপনি এক্সরে রুমের মধ্যে গেছেন, যাওয়ার পরে এক্সরের যে আলাদা ঘর, ওখান থেকে কাঁচের ঘরের থেকে আপনাকে বলছে ভিতরে যাবেন। এরপরে বুক টান টান করে, যেই না বলবো দীর্ঘ করে একটা লম্বা শ্বাস টেনে 3 সেকেন্ড চুপ করে থাকবেন। আপনাকে বলছে শ্বাস নিন, সারুন, ছেড়ে দিয়েছেন, বলছে বার হয়ে আসেন। আরে ঢুকলাম, শ্বাস নেওয়ালো আর বার হয়ে আসলো, কিছুই বুঝলাম না। খানিকক্ষণ পরে বলছেন একটু পরে বুঝবেন। ফিল্ম একটা হাতে ধরায় দিয়েছে, ও বাবা, হাত ভেঙে গেছে, এদিকের হাড্ডি ওদিক গেছে, বুকের হাড্ডি এদিক ঢুকে গেছে। আচ্ছা কি না? বুক ভর্তি নিউমোনিয়া। ডাক্তার দেখে বুঝে ফেলতেছে আপনি যে এক্সরে করেছিলেন, এক্সরের আলো আপনি দেখেন নাই, ওইটা কেমনে কাজ করছে বুঝেন নাই। কিন্তু যার বোঝা লাগবে আর যেই পদ্ধতি বোঝা লাগবে, কাজ হয়ে গেছে আপনার জন্য, ওইটার সমাধান চলে আসছে। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে ঈমান দিলাম, আমি আপনাকে কিতাব দিলাম, শুধু এইটাই দেই নাই, এটা আপনার উম্মতের জন্য আলো। ওই যে জাহালত, যেই 5টা জাহালত চলমান থাকবে, কেউ যদি কোরআনের বিধান দিয়ে চলে, কেউ যদি কোরআনের বুঝ গ্রহণ করে, কোরআনের সমাজ বাস্তবায়ন করে, কোরআন যদি নিজের জীবন থেকে সে একবার গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন এইটা এমন আলো, এইটা দিয়ে জাহালত যুগে যুগে রব্বুল আলামিন দূর করে দিবে। দেখতে পাবেন না, কিন্তু এই আলো কাজ করবে। আল্লাহ বলতেছেন, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, আমি কেবল আলোই দিব না, যেই রাস্তা শুরু হবে এই ঢাকাতে আর শেষ হবে জান্নাতে, এরকম একটা সিরাতুল মুস্তাকিম দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আপনার সমাজ পরিবর্তন করতে সক্ষম, এটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? এখন একটু 3টা উদাহরণ দিয়া দ্বিতীয় পর্বে চলে যাব। একটা উদাহরণ হচ্ছে, আমি একবার অনেকগুলা ত্রাণের কম্বল কিনছি, কিনে যাব উত্তরবঙ্গ, ঠাকুরগা যাওয়ার জন্য রওনা দিছি। এই কাউরান বাজার পার হইয়া ফার্ম গেটের আগ দিয়া বাম দিকে চাপ গাড়ি চলতেছে না, আস্তে আস্তে যায়। হঠাৎ করে আমার ট্রাকের সামনে একজন এসে বলছে, হুজুর আপনার পেছন থেকে কম্বল কিন্তু চুরি হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি, বেটা মানুষের টাকার কম্বল, আমি বিতরণে যাব আর আমার সামনে কম্বল চুরি হবে। লাভ দিয়ে নামছি, যে বেটারে পাবো ওরা আজকে শেষ করে ফেলবে। নামা মাত্র একজন আমার জড়ায় ধরছি, স্পিড দেখে, সাইফুল্লাহ ভাই আপনি কই যান?
আমি বললাম এটা চোর, আমার পিছনের কম্বল দেখতেছেন না, ব্লেড মারিয়ে নিয়ে গেছে ওরে আমি ধরার জন্য, ওই যে একটা যাচ্ছে। বলছে সাইফুল্লাহ ভাই যাইয়েন না। আমি বললাম কেন, আপনি কি চোরের সাথী নাকি? বলছেন না রে ভাই, আপনি যাচ্ছেন আবেগে 5 কম্বল উদ্ধার করতে, কিন্তু যেই বেটা ব্লেড মারিয়ে নিয়ে চলে গেছে ওই বেটা কি আপনার কাছে ব্লেড জমা দিয়ে গেছে? আপনি এরপরে যাবেন ব্লেড ভুড়িতে মারি আপনার ভুড়ি বাইর করা হবে। এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে নবীজির সময়। কথা বললেন না যে এইরকম ডাকাতি, এইরকম অন্যায় অনাচার জোরজার মুল্লুকচার আছে কিনা ঢাকা শহরে? চিন্তাই হয়, রাহাজানি হয়, আপনি কল্পনাই করতে পারবেন না। গতকালকে আমার মাহফিল ছিল পাবনায়, পাবনা থেকে ফিরতেছি, ঠিক গোলচক্কর সিরাজগঞ্জ মোড়, এর আগেই আমি তো একটুখানি তন্দ্রার মতো আছি, চুপচাপ আছি, হেলে হঠাৎ করে গাড়িতে বিকট এক শব্দ। আমার যে সাথে গাড়ি চালায় ওকে বললাম কি হলো? বলছে কিছু মনে করেন, কিছু হয়নি, চাকা মনে হয় বাস্ট হয়েছে। আস্তে করে সামনে যায় দাঁড়ালো 500 গজ সামনে। আমি তো একটা বুঝছি যে চাকা তো বাস্ট হওয়ার এরকম কথা না, কিন্তু সে যেহেতু চালাচ্ছে আমি কিছু বলি নাই। আমি বললাম ঘটনা কি? নামার পরে বললো যে না চাকা টাকা বাস্ট হয়নি, কিছু হয় নাই। যেই বলে তাড়াতাড়ি উঠে আসছে, আমি বললাম সামনে যখন নিরাপদ জায়গায় যায় দাঁড়াও, তারপরে আমি দেখতেছি। সামনে একটুখানি দাঁড়ালাম, সিরাজগঞ্জ গোলচত্বরে ওখানে যেই নেমলাম, নামার পরে লাইট জ্বালায় দেখি এত বড় একটা ইট অথবা লোহার একটা বাকেট আমার গাড়ি লক্ষ্য করে মারছে। যারা মারছে আমি ওই ছেলেটাকে কিন্তু দেখতে পাইছি, কিন্তু ও যেহেতু বলছে চাকা বাস্ট হয়েছে জন্য আমি আর আমলে নেই নাই, চুপ করেছিলাম। তখন ওই বলতেছে এরা হচ্ছে ডাকাত দল। আমি বললাম তোমাকে মারার পরে তুমি যতটুক ডিস্টেন্সে যায় দাঁড়াইছো ওরা ঠিক অতটুক ডিস্টেন্সেই অপেক্ষা করে, কেননা মারার সাথে কোনো গাড়ি দাঁড়াতে পারে না, অন্তত পক্ষে 200-400 গজ যায় দাঁড়ায়। আল্লাহ তোমাকে আমাকে হেফাজত করলেন, তাছাড়া ওরা ধরে তোমার আমার থেকে ওই বলতেছে তখন যে হ্যাঁ আমার এক চাচাও ড্রাইভারি করে। একই ঘটনা এই জায়গায় হয়েছিল। আমি বললাম এই যে তুমি একটু আগে বললে। তো বলেন ভাই এই দেশেও এরকম ডাকাতি, এরকম চোখের সামনে ছিনতাই রাহাজানি এইগুলা যেরকম ছেঁচড়া চুরি আছে, ঠিক একই রকম দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া, দেশকে চুষে খাওয়া, দেশকে অন্য জায়গায় নিজেরা প্রবাসীর টাকা দেশে আছে আর দেশের টাকা দিয়ে অন্য দেশে যায় জমি জারাত কিনা, এইগুলো আমাদের দেশে আছে কিনা ভাই? এটা জাহালত কিনা? তাহলে আপনি জাহালত কি দিয়ে দূর করবেন? আপনি দুর্নীতি দমন কমিশন বানান আর যা বানান, আল্লাহর দয়া এগুলা কখনো কাজ হবে না। কেননা দুর্নীতি দমন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতিকে না বলুন, এইটার বিপক্ষে একটা অবস্থান নিয়ে 10 কোটি টাকা ধরেন বাজেট করছে। জেলায় জেলায় সম্মেলন হবে, স্টিকার লাগানো হবে, বড় বড় সাইনবোর্ড দেওয়া হবে, তারপরে বিভিন্ন ধরনের সচেতনামূলক আয়োজন করা হবে। বাজেট কত? 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সরিষার মধ্যে বহুত আছে কিনা ভাই? ঢাকা শহরে আপনারা দেখবেন এত বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডের মধ্যে এইরকম করে এক একটা নারী দাঁড়িয়ে আছে, দাগ দিছে এরকম করে শীতকে না বলুন, হাতকে যত্ন নিন, উমুক মলম লাগান। আছে ভাই? আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, ঢাকা শহরে দিনের বেলা বাহিরে পরিশ্রম মেয়েরা বেশি করে না ছেলেরা? রিক্সা চালায় মেয়েরা না ছেলেরা? বাস চালায় মেয়েরা না ছেলেরা? ওই যে শ্রমিক যেগুলা ছাদ ঢালায় তোলে, বিভিন্ন ধরনের হার্ড লেবার করে, ওইগুলাকে মেয়েরা না ছেলেরা? তাহলে ছেলেও কিছু করে মেয়েও কিছু করে, কিন্তু ফাটে খালি মেয়ের। ব্যাপার কি? আসলে মেয়ের ফাটা না, ওইটা হচ্ছে মেয়েকে পণ্যের মতো বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা। ওইটা মেয়ের ইজ্জত বাড়ে না, ওই মেয়েকে ভোগ্য পণ্য বাড়াইছে। ওই মেয়ে বুঝে না ও পিছনে 1400 বছর পিছায় গেছে, ইসলাম থেকে আগাইছে আর জাহেলিয়ত আমাদেরকে খাইছে। সামনে কয়দিন পর বিশ্ব বেহায়া দিবস আসিতেছে, আসিতেছে না ভাই? প্রস্তুতি আছে তো আপনাদের? না আহা, অন্তত ফুল কিনতে হবে, হারাম সম্পর্ককে তেলতেলা করতে হবে, তাই তো? প্রিয় ভাইয়েরা খবরদার, খবরদার, কোন মুসলমানের সন্তান ওই লুপারকেলিয়া নামের যে উৎসব, ওইটা ছিল লুপারকেলিয়া, ওই উৎসবকে খ্রিস্টানরা পরিবর্তন করে 600 খ্রিস্টাব্দের পরে ওইটার নাম দিয়েছে সেন্ট ভ্যালেন্টাইন। লুপারকেলিয়া ছিল ওই হিন্দুদের বসন্ত উৎসবের মতো। তারা সন্তান উৎপাদন বাড়ানোর জন্য, তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তারা তাদের ক্ষেত খামারিতে বরকতের জন্য তারা কাদা মাখত, বিভিন্ন ধরনের সূর্যের পূজা করত, পানি কাদা সব মিক্স করে ছিটাছিটি করত। ওই রকমই একটা উৎসব ছিল লুপারকেলিয়া।
থেকে লিয়া ওইটা পোল আসার পরে 600 খ্রিস্টাব্দের পরে ওইটার নাম হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্স। ওটা খ্রিস্টান পৌত্তলিকদের তাদের পার্সোনাল একটা অনুষ্ঠান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিশ্ব এই সাম্রাজ্যবাদ বেনিয়াবাদ যুবকদেরকে অশ্লীলতায় ছড়ায় দেওয়ার জন্য, মুসলমানদের পরিবারকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিপক্ষে প্রকাশ্য অশ্লীলতাকে সমাজে ছড়ানোর জন্য এখন বিশ্ব বাণিজ্যের অংশ হিসাবে এইটা ভালোবাসা দিবস নাম দিছে। এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হচ্ছে বিশ্ব নির্লজ্জ বেহায়া দিবস, ঠিক কিনা? কোনো মুসলমানের সন্তানের সাথে যেতে পারে না। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমি এই উদাহরণগুলো কেন দিলাম? এই উদাহরণগুলো আমরা দিলাম প্রিয় ভাইয়েরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহালিয়ত দূর করার জন্য কোরআন দিয়েছেন, ঠিক কিনা? আর কথা না বাড়াই, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক, কি বলেন ভাই? 1টা বেজে গেছে, ইটস এনাফ। ও বাবা, ছোট্ট মানুষ, মাশাআল্লাহ বলেন, কতটুকু বাচ্চা, ওর তো থাকার কোনো দরকারই নেই, কিন্তু ওই ছোট্ট মানুষটাও রয়ে গেছে। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা এবার চলেন দ্বিতীয় পর্বে একটু কথা বলি সংক্ষেপে ভাই, আর বেশি কথা বাড়াবো না। দ্বিতীয় পর্বে যে কথা বলতে চাই, এখন আল্লাহ আমাকে নূর দিলেন, আল্লাহ আমাকে কোরআন দিলেন, আলো দিলেন, এটা ছাড়া জাহালত থেকে বাঁচা যাবে না, এই জ্ঞান ধারণা স্পষ্ট আল্লাহ করে দিলেন। কিন্তু তারপরেও আমি কোরআনের পক্ষে না, আমি কোরআন মানি না, কোরআনকে গ্রহণ করি না, কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করার মতো আমি চেষ্টা করি না, এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ এবার হুমকি দিচ্ছেন, তুমি যদি এরকম হয়ে চলো তাহলে কিয়ামতের দিনে 3টা ভয়াবহ পরিণতি তোমার হবে। এই 3টা পরিণতির কথা শুনে আমরা ইনশাল্লাহ শেষ করে চলে যাব। তাহলে কোরআন যদি না শুনি, কোরআন যদি না মানি, এই জাহেলিয়ত দূর করার আন্দোলনে নিজে যদি যুক্ত না হয়, কিয়ামতের দিনে পরিণতি হবে কয়টা? সবাইকে বলতে হবে প্লিজ ভাই, অনেক রাত। কয়টা? হাতগুলো এরকম করে নিচে রেডি করবেন, আমি যেই বলবো কয়টা, একসাথে লাস্ট একবার হাত তুলে দেখাবো 3টা। কয়টা? আরেকবার হাত নামান। ফাইনাল, যারা ফাঁকি মারছেন আল্লাহর রাস্তায় ফাঁকি দিয়েন না, তাহলে কিয়ামতের দিনে আমাদের অবস্থা ভয়াবহ হবে। কয়টা? লাস্ট সুযোগ দিলাম, কয়টা? অনেকেই চিন্তা করছে, ভাই কি শুরু করলে রাত্রিবেলা, সে হাত তুলো রে, হে করো রে। এটার কারণ আছে ভাই, এইটার কারণ হচ্ছে আমার একটা টার্গেট আছে। আমার কথা বলতে যে কি কষ্ট হচ্ছে আমার আল্লাহ জানেন, আমি জানি। আজকে 3টা, এই রাত 1টা পর্যন্ত, আর কত দূর পারা যাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার টার্গেট হচ্ছে এই কথাগুলি তেজগার এই জায়গায় থেকে না যাক, এই কথাগুলি আমাদের ঘরে যাক। আমরা বেশিরভাগ ওয়াজ শেষে বাড়িতে যাই বলে বক্তা আনছিল একটা ফাটাফাটি, ফাটায় ফেলছে বাড়িতে। এখন এই ডায়লগ শুনে বউ বলছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না। আরে তুমি বললে ফাটাফাটি, তো কি ফাটালো বলতে পারবে না কেন? আমরা অধিকাংশ ফাটাই, কিন্তু কি ফাটলো তা জানি না। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমার টার্গেট এই কথাটা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে 3টা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইকতারাবালিস সাআহ ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হিসাবের দিবসটার সন্নিকটে। আল্লাহর সামনে তোমাদেরকে চাইলেও দাঁড়াতে হবে, না চাইলেও তোমাকে দাঁড়াতে হবে। যত বড় তোমার ভাব হোক আর পাণ্ডিত্য থাক, আল্লাহর ফেরেশতা যদি তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য চলে যেতেই হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ বলছেন, কিন্তু ওই দিনের ব্যাপারে মানুষ মুখ ফিরায় রাখছে, মানুষ তার খবর রাখে না, মানুষ তার হিসাব নেয় না। আল্লাহ বলছেন, এই গাফলতি যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে 3 ধরনের মানুষের 3 অপরাধে রব্বুল আমিনের সামনে ভিন্নভাবে কিন্তু উঠতে হবে। 1 নম্বর আল্লাহ বলছেন, ওই দিন আল্লাহ রব্বুল আমিনের সামনে একদল লোক উঠবে, ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জুলুম করো, অন্যায় করো, মানুষের সাথে 2 নম্বরই করো, ওজনে ফাঁকি মারো, তোমার হাতে পাওয়ার আসছে, ওই পাওয়ারের অপব্যবহার করো, তুমি তোমার জুলুমের হিসাব মনে করো না, রব্বুল আলামিন এ বিষয়ে গাফেল। আল্লাহ রব্বুল আমিনের নীতি হচ্ছে, ধরে না ধরে না ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা?
2050, 2060 বলতে বলতে মনে হচ্ছিল কিয়ামত পর্যন্ত, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপানের হাতে থাপ্পড় খায়া এইখান থেকে বিতাড়িত হইতে হইছে। এই ইতিহাস আছে কিনা? এই কথা শুনলে আবার অনেকের ভিতরে জ্বলে, আছে কিনা ভাই? ভালো করে বোঝেন। আমার রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের ব্যাপারে গাফেল নন। তবে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন যদি তোমাকে হিসাব বরাবর নাও করেন, কিয়ামতের দিনে তোমার বড় বিপদ আছে বান্দা। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেওয়া হবে, চোখগুলা কোঠর থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ তাদের দিকে তাকানো মাত্র বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম ছিল। আল্লাহ বলছেন কেবল এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহতিনা মুকনি রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুম ওয়া আফিদাতুম হাওয়া। আল্লাহ বলছেন ওই মানুষগুলা, ওই দিন রব্বুল আমিন এক শ্রেণীর ফেরেশতা এসে তাদের কাঁধের মধ্যে একটা বাড়ি দিবে, দেওয়া মাত্র ঘাটটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানেও হালাতে পারবে না, বামেও হালাতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাড়গুলা ফিক্স করে চোখগুলা বিস্ফোরিত করে দেওয়া হবে, আর তাদের অন্তরগুলাকে ওই দিন হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। এই হতাশা দুনিয়ার হতাশার মতো হতাশ নয়। সকাল থেকে আপনার জিয়ে ফোন ধরতেছে না, উনার আর মন ভালো নাই, হতাশ। আছে কি না? আছে বলতেছেন মানে চিনেন নাকি এরকম? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে ভালো করে বোঝেন, দুনিয়ার এই হতাশা যখন তখন কেটে যায়, আসে, দুনিয়ার হায়াত শেষ হয়। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই দিন যাওয়ার পর যে হতাশা ওইটা ভিন্ন রকম হতাশা। এক শ্রেণীর লোককে রব্বুল আমিন ডাক দিবেন, ডাক দিয়ে তার পাশে নেবেন, নেওয়ার পরে বলবেন ও আমার বান্দা দুনিয়ার বুকে অপরাধ করছিলি নাকি? বান্দা মাথা নিচু করে স্বীকার করে নেবে, আল্লাহ অপরাধ করেছি, তুই এই অপরাধ করছিস, এইটা করছিস, এইটা করছিস। বান্দা সবগুলা স্বীকার করবে, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিক নাই, আমল নামার মধ্যে তার বান্দার হক নষ্ট করা নাই, আমল নামার মধ্যে তার জুলুম নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন বান্দা আমার নাম সাত্তারুল উয়ুব, আমি তোর দুনিয়াতে দোষ গোপন রেখেছিলাম, আজকের দিনেও গোপন রেখে বান্দা তোকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন যারা জালেম হবে আল্লাহর সামনে আসবে ওয়াফিদাতুম হাওয়া, অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকায় দেওয়া হবে, ও বুঝে ফেলবে আমাকে আর সাহায্য করার মতো কেউ নাই। তার মানে নিশ্চিত সে জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে যা করি না কেন কখনো আমাদেরকে মুশরিক আর কখনো আমাদের জালেমের তালিকায় থাকা যাবে না, ঠিক না? বলছি তো অনেক জোরে ঠিক। জুলুমের কথা বললে আপনি খালি সরকার দেখতে পান, জুলুমের কথা বললেই খালি বিগত আমল দেখতে পান, অথচ আমরা অনেক সময় এক একটা জালেম হয়ে আছে। আপনার বোনের সম্পদ আপনি দেন নাই, আপনি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই, মালিককে ফাঁকি মারেন, আপনি কাজের মধ্যে ধোকা দেন, আপনি সরকারি অফিসে আগে যান না পরে যান, আবার আগে বের হয়ে আসেন, 2 নম্বরই করেন, চালাকি করেন, আপনি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করেন। এই রকম জুলুম যদি আমরা করি, মিটার যেইটা আছে ওই মিটারটা ওজনের আপনি টেম্পারিং করে ওইটার মধ্যে আপনি জেনে বুঝে মুরগিতে মাপে কম দেন, আপনি দোকানে মাপে কম দেন, আবার এত বড় দাড়ি বানায় হুজুর হুজুর হয়ে ঘোরাফেরা করে, আসেনি ভাই? খবরদার জুলুম করা যাবে না। এই যে মাদ্রাসা হয়েছে একটা, অনেক হাফেজ সাহেব ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে ধোলাই খাবে। মানুষের বাচ্চাকে নিয়ে এসে আপনি এমন ধোলাই দেন, এমন মারেন যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ 99টা নাম থাকার পরে সবচেয়ে দয়ার নাম রহমান ব্যবহার করছেন, আর আপনি সন্তান মানুষ করতেছেন বলে অপরকে মানুষ করার জন্য মারা লাগে। তার মানে আপনি জুলুম করতেছেন মায়েরে। আপনি কে বলছে আপনাকে কোরআন শেখানোর জন্য এরকম করে মারা লাগবে? এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি আপনার বইয়ের রাগ, এলাকার রাগ, সংসারের রাগ, গায়ের রাগ বাচ্চার উপরে ঝাড়েন। আল্লাহ আপনার অন্তরের খবর জানে, কথা ঠিক কিনা? অতএব সাবধান হতে হবে প্রত্যেকেই। আমরা কেউ জানি জালেমের দপ্তরে নাম না ওঠে। আল্লাহ আপনাকে কান দিছে, আর ওই কানের মালিক আল্লাহ, আর আপনি ওইটাতে দিব্যি সবসময় এয়ারপড লাগায় আর হেডফোন লাগায় রাত দিন খালি ধুমধারাক্কা শুনতেছেন, যেইটা আল্লাহ শুনতে বলে নাই। চোখ দিছে আল্লাহ যেইটা আপনাকে জায়েজ দেখার জন্য, আপনি নাজায়েজ জিনিস দেখে বেড়ান, আপনি জুলুম করতেছেন। অতএব আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা?
এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে নবী আপনি দেখতে পাবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, যারা দুনিয়ার বুকে ভাব মেরে চলেছে কিন্তু তারা মুজরিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা ভালো মানুষ ছিল না, ভালো কাজ করে নাই, ভালোর পক্ষে লড়ে নাই, কোরআনের বর্ণনা শুনছে কিন্তু এটা হৃদয়ে ধারণ করে নাই। ও মিথ্যা কথা বলছে, গালিগালাজ করছে, ধোঁকাবাজির পথ অবলম্বন করছে। চায়ের দোকানে বসলেই শুধু গিবত গিল্লা ছাড়া তার মুখে আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলছেন এরা মুজরিম। ওই মুজরিমদেরকে আপনি দেখবেন না কিসুর উসেহিম, মাথাগুলা সব এরকম করে নামানো থাকবে ইনদা রব্বিহিম, আল্লাহর সামনে। আর একটা কথা সবাই মিলে বলবে রব্বানা বসরনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নাম দেখে ফেলছি, তোমার কথা যে সত্য ছিল আজকে সব কিছু শুনে ফেলছি। শুনে ফেলে কি হয়েছে? বলে আল্লাহ ফারজি'না, আমি তোমার কাছে আবেদন করতেছি আমাদেরকে আর একবার দুনিয়ায় ফেরত পাঠাও। ফেরেশতারা বলবে একবারে লাগাই দেবো বেটা, দুনিয়ার থেকেই তো আসছিস, আবার দুনিয়ায় যাবি কেন? সাথে সাথে তারা বলবে না'মাল সলিহান ইন্না মুকিনুন, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার আমরা নেক কাজ করব। আর আমাদের ঈমান এখন পূর্ণ হয়েছে। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, হাসরের ময়দানে যাওয়ার পরে কি দুনিয়ায় ব্যাক করে আসা যাবে? যদি না যায় ওই দিন আল্লাহ বলতেছেন তারা বলবে আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যেতে চাও? না'মাল সলিহান, আমরা নেক কাজ করতে চাই। তাহলে দুনিয়ার বুকে সুযোগ থাকার পরেও যারা নেক কাজ করে না, ওই দিন তাদের জন্য বিপদ আছে, ঠিক না? অতএব ভাই একটু নেক কাজের সাথে জড়িত হই, কল্যাণ কাজের জন্য চেষ্টা করি। যার যেখানে অপরচুনিটি আছে, কাজ করতেছি সুবহানাল্লাহ পড়তেছি, কাজ করতেছি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, কাজ করতেছি, সাথে সাথে আমি প্রত্যেকদিন ওজিফা বানাইছি, 100 বার নবীর প্রতি দরুদ পড়ি। মসজিদে 2 মিনিট একটু আগে গেলাম, যাওয়ার পর একটু একদিন তাহিয়াতুল ওযু পড়লাম, একদিন দুখুলুল মসজিদ পড়লাম, একদিন একটু নফলটা পড়লাম। আমার কোনো একটা ভাই বিপদে পড়ছে, একটু আগায় দিছি, একটু সান্ত্বনা দিছি, আমার সামর্থ্য থেকে একটু দান খয়রাত করছি। একদিন মসজিদে গেছি, যাওয়ার পরে জায়নামাজ 5টা বাড়িতে উঠাই নিয়ে চলে আসছি। আসার পরে একটু পাউডার দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে মসজিদটা পরিষ্কার করে দিছি। যাই দেখছি মসজিদে একটা লাইট নাই, একটা বাল্ব লাগাই দিছি। একটা ভাই বিপদে পড়ছে, ব্যাগটা উঠাতে পারতেছে না, একটু ব্যাগটা উঠাই দিছি। আপনার যেখানে যেরকম সুযোগ আছে নেক কাজ করছেন, আল্লাহ বলছেন এই নেক কাজ আল্লাহর দরবারে তোমাকে কবুলিয়াত এনে দিবে। আর এই নেক কাজ না করলে কিয়ামতের দিন যাই বলবে ফেরত আসতে চাই, ফেরত আসা যাবে। তাহলে দুনিয়ার থেকে প্রকৃত ইমানদার এবং আল্লাহর নেককার বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। বদকার হলে হবে না, মুজরিম হলে হবে না। দুনিয়ার লোক সবাই মিলে বলছে কেমন ছিল, ভালো ছিল, এই সাক্ষ্যের 1 পয়সা দাম নাই, কিন্তু আল্লাহ যদি জানেনও ভালো ছিল ওইটার দাম আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, জীবন বদলানোর শপথ নেই, একটু গড্ডালিকা প্রবাহে আর জীবন চালাবো না, আমরা একটু পরিবর্তন করার জন্য চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমরা 3 নম্বরটা শুনবো। 3 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা শুরা, এইটা শেষ কথা আজকের। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন আরেক শ্রেণীর পরিণতি কি হবে। আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাদ-দুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ বলছেন ভয়াবহ একদল লোক চরম লাঞ্ছনাপূর্ণ দৃষ্টিতে আল্লাহর সামনে দাঁড়াবে, ভয় করে করে ওই দিন তাদের চোখগুলা মাথাগুলো অবনত হয়ে যাবে। অপরাধ কি? অপরাধ কিচ্ছু নয়, কেবল 2টা অপরাধ। দুনিয়ার বুকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, অথবা ঈমান আনছে আংশিক ঈমান। আল্লাহর জন্য কিছু ঈমান ছিল, আবার তার নিজেরও কিছু পছন্দ ছিল। জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে আসতো, কিন্তু ওয়াক্তের নামাজ পড়তে যেত না। ওয়াক্তের নামাজ বাদ দিল কার ইচ্ছায়, আর জুম্মার নামাজ পড়লো কার ইচ্ছায়। এইরকম মুসলমান আমাদের এই ঢাকাতে না।
আমি তো সারা দেশ বলে বেড়াই, ঢাকায় যুবকরা স্মার্ট হয়ে গেছে এখন। ফেরেস্তা কাঁধের দুইটা, ঢাকার যুবকেরা বামের ফেরেস্তা বহির্দৈভূত দায়িত্ব দিছে, ডানের ফেরেস্তার দায়িত্ব সপ্তাহে একবার। আছে না ভাই? ঠিক 1:15টার সময় জুম্মার দিনে ডানের ফেরেস্তা একটু আর মোড়া দিয়ে উঠে, বান্দা মোবাইল ঠেলতে ঠেলতে একটু মসজিদে আসে, তাও একামত হওয়ার আগ পর্যন্ত ভিতরে ঢোকে না। ওই যে 2 রাকাত জুম্মা পরে আবার ফেরেস্তা ঘুমাইছে, আর বামের জন লিখতে লিখতে হয় না। আসেনি ভাই? অতএব প্রিয় ভাইরা, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে সমর্পিত হতে হবে। আমি আল্লাহকেও মানি, আবার আমার নিজের স্টাইলেও চলি, হবে না। আপনার স্টাইল বলে কিচ্ছু নাই। ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর ইচ্ছাই আপনার ইচ্ছা, ঠিক কিনা? মন খারাপ, I feel sad, so what can I do now? You can see a beautiful picture. যাও সিনেমা দেখো, সিনেপ্লেক্সে চলো। উনি ওয়াজ শুনে নামাজও পড়ে, সিনেপ্লেক্সে মুভিও দেখে। উনার হতাশার সময় গানও শোনে, আবার তারাবির নামাজে কোরআনও শোনে। এই ধানাই পানাইয়ের নাম মুসলমান নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আর 2 নম্বর কি? খারাপ বন্ধুর সাথে মিশা। এইটা বড় বড় ভয়াবহ পরিণতি ওই দিন নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন এক শ্রেণীর লোক হাতে কামড় দিয়ে বলবে, আল্লাহ আমাদের আজকে বড় বিপদ। কি জন্য? লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ওই ফুলানকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আপনাদের কারো ফুলান নামে বন্ধু আছে ভাই? তাহলে তো আপনারা বাইসে গেছেন। আল্লাহ বলছে, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ফুলানকে যদি আমি বন্ধু না বানাতাম। ও ভাই, এ ফুলান সে ফুলান না। এই ফুলান হচ্ছে শূন্যস্থানের মধ্যে সবাই আছে। আল্লাহ বলছে উমুক। ফুলান মানে কি বলেন? অমুক। আপনি বন্ধু মিলান, কোন বন্ধু? আপনি বিড়ি খাইতেন না, ওইটার সোহবতে থাকে বিড়ি খাইছেন। ও আবার বলছে প্রত্যেক বছর খালি বিড়ি খাই, আর কত ঈদের দিনে ভিন্ন কিছু হবে। এবার কি বলছে? তুই একটা বিড়ি কিনে ভিতরে মাল বাইর কর। ও ভিতরে মাল বাইর করছে, ও তেজকুনি পাড়ার কোনার থেকে মাল নিয়ে আইছে, নিয়ে কুসকুস করে কেটে ওর মধ্যে ঢুকায়া এখন বলছে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। উহার নাম গাঁজা। আছে কিনা? যে বন্ধু ভালো ছিল, চলতে ফিরতে গাঁজাখোরের সাথে মিশতে মিশতে গাঁজাখোর হয়েছে। আছে কিনা? বেনামাজি হয়েছে। আছে কিনা? নষ্ট হয়ে গেছে। অতএব খারাপ বন্ধুর সাথে মেশা যাবে না। আমাদের একটা মজার কথা বলে শেষ করে দেব। আমাদের মুরব্বীরা বলে, ভালো মানুষ কই? নাই নাই বাবা, দেশটা শেষ হয়ে গেল, ভালো মানুষের নাই। বলে না? এ বদমাইশ, এ পাক্কা 1 নম্বর বদমাইশ এগুলো। বলে হুজুর এত বড় কথা বললেন আপনি মুরব্বীদের ব্যাপারে। জি না, আমি কোনো স্পেসিফিক মুরব্বীকে এই কথা বলি নাই, আপনি মাইন্ডে নিয়েন না। আপনি মানুষ খুঁজে পান না ভালো, আপনার নিজের ভালো হতে সমস্যা হতে। আমি একটা ভালো মানুষ হয়ে গেছি, লোকটাটা খুঁজে পাবে আমার। এই যে নাজমুল ভাই খুঁজে পাইছে আমার, আপনি ভালো মানুষ আপনারা পাইছি। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে সমাজটা নষ্ট হয়ে গেল, ভালো মানুষ না। আপনি ভালো মানুষ নিজে হতে হবে, ঠিক কিনা? আমি নামাজি, আমি সত্যবাদী, আমি মানুষের উপকারী, আমি সুন্দর হাসি মুখে কথা বলা ছেলে, আমি একটা ভদ্র ছেলে, আমি 3 তালা 4 তালা উল্টা পাল্টা চুল কাটি না, সিরা প্যান্ট পরে ঘুরি না, আমার চলাফেরার মধ্যে একটা আদব আখলাক আছে, আমার চলাফেরা কথা দেখলে মানুষ ভদ্র বলে। এইটা হতে তোমাকে ঠেকায় কে? অসভ্যতা অপসংস্কৃতি তোমাকে ক্রেজি বানাচ্ছে, আর ইসলাম তোমাকে কুল বানাতে চায়। কুল না হলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 2 পর্বের কথা মনে থাকবে তো? জাহালতের কারণ কয়টা? ওই জাহালতকে আল্লাহ নবী 15 বছর ভেবেছেন। আয়াত আসছে কয়টা? 5টা। কিন্তু ওই আয়াতকে ফিট করছেন আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে, ওয়ালাকিন জাআলনাহু নূরা। তার মানে কোরআন নূর। পৃথিবী পরিবর্তন করতে চাইলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের রঙে রঞ্জিত হতে হবে, ঠিক কিনা? আর 2য় পর্বে বলছে যদি না শোনেন 3টা মায়ের খাবে কিয়ামতের দিনে। ওই দিন ফেরত আসা যাবে না। জুলুমের কারণে ঘাড় ব্যাকা করে আল্লাহ জান্নাতে ফেলবে। খারাপ বন্ধু আর আল্লাহর প্রতি আংশিক ঈমানের কারণে ওই দিন আল্লাহ মস্তক অবনত করে জাহান্নামে দিবে। আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, আল্লাহর পথে আমরা চলতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া